আজকে আমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শেয়ার করব আপনাদের সাথে। এটা শেয়ার করার মানে হচ্ছে এটা, যারা বাংলাদেশ থেকে কিছু করতে চাচ্ছেন তারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, একটু হলেও মনে একটু জিদ হবে। আমি যখন অনেক ছোট তখন আমি দেখলাম আমাদের ফ্যামিলিতে আমার বাবার সংসারটা যদি আমি একটু না ধরি তাহলে এই সংসারটা অনেক সুন্দর হবে না। সেই জন্য আমি আমার আব্বুকে আমি নিজে বললাম যে আমাকে যে কোনোভাবে দেশের বাইরে পাঠাও। আমি তখন এই জিনিসটা বুঝতে পারছি যে আমাদের মতো ফ্যামিলিতে যদি আমি লেখাপড়া করি, মানে লেখাপড়া করে সরকারি কোনো চাকরি করতে আমার যে সময়টা লাগবে আর যে টাকা ঘুষ লাগবে, আর ঘুষ ছাড়া তো এখন কিছু হয় না, মামু খালু ছাড়া ঘুষ ছাড়া বাংলাদেশে কিচ্ছু করা যায় না। তো ওই সময়টা আমি কিছুই করতে পারবো না। সো তখন আব্বুকে বললাম, আব্বু আমার বুদ্ধি একটা, আমাকে বিদেশ পাঠাও। যখন আব্বু আমার কথায় রাজি হইলো, ওইখান থেকে আমার কিছু কিছু কাছের মানুষ আছে, ওরা সবাই আব্বুকে এমন ভাবে কথা বলতেছে যে এই ছেলে ছোট, ও বিদেশ গেলে টাকা পয়সা পাঠাতে পারবো না, আপনি পরে বিদেশ দিয়েন না, মানে অনেক কথা, মানে আমাকে জানি কোনোভাবে বিদেশ না পাঠানো হয়। চিন্তা ভাবনা মানুষকে এমন ভাবে আব্বুকে দিছে। পর আব্বু আমাকে বলতেছে যে সবাই এই কথা বলে, তুমি এখনো ছোট আছো, জীবন সম্পর্কে ধারণা নাই, তোমার কোনো টেনশন নাই, তো এখন যদি বিদেশ যাও তাহলে তো কিছুই করতে পারবে না। আমি আব্বুকে শুধু একটা কথা বলছিলাম যে আব্বু, মানুষের কথা কান দিও না। আজকে যদি আমাদের ঘরে ভাত না থাকে কেউ এসে ভাত দিয়ে যাইবো না। আজকে যদি ঘরে খাবার না থাকে কেউ বলবো না যে ওদের ঘরে খাবার নাই, এই খাবারটা ওদেরকে দেই। আমাদের খাবার আমাদের সংগ্রহ করতে হবে, আর আমাদের সংসার আমাদেরই করতে হবে। তুমি আমাকে একটাবার বিদেশ পাঠাও, দেখো আমি কিছু করতে পারি কিনা। তো যেমন কথা তেমন কাজ। আব্বু কারোর কথায় কান না দিয়া আমাকে বিদেশ পাঠানোর জন্য এবং পাসপোর্ট করার পরে তারপরে থেকে অনেক বছর, যাই হোক পাসপোর্ট করা হয়েছে যে এখন আপাতত সংসারে কিছু কাজ করো, 2 বছর পরে পাঠাও। আসলে আমি তখন সংসারে কোনো কাজ করতে পারতাম না, ছোট ছিলাম। তারপরেও আমার মনে অনেক শক্তি ছিল, আমার মনে খুব সাহস ছিল যে না, আমি জীবনে কিছু করতে পারবো। দেন আমি পাসপোর্ট জমা দেই, আল্লাহর কি রহমত 3 মাস পরে আমার ভিসা এসে পড়ে। তারপরে আমি যাত্রা শুরু করি আমার লাইফে 2010-এ আমি দেশ ছাড়ি। আর যখন দেশ ছাড়ছি আমি তখন থেকে শপথ করছিলাম যে এই দেশে তখনই ফিরবো যখন এই মানুষগুলা একবার হলেও বলবে যে না, সে বিদেশ থেকে সফল হয়ে আজকে বাড়িতে ফিরছে। আমি দীর্ঘ 7 বছর একটানা বিদেশ করছি, যে এত কষ্ট করে আমি কিভাবে সফল হতে পারবো, কিভাবে কি করতে পারবো। তো যাই হোক, দেখেন তারপরও আমি কিন্তু সফল হয়েছি। তারপর মানে 7 বছর পরে যখন দেশে মাটিতে পাড়া দেই, ওই মানুষগুলো আমাকে দেখা তখন বলে যে তুমি এত ছোটকালে বিদেশ গেছো আর এত কিছু করছো, আমরা কল্পনা করতে পারি না, হ্যান ত্যান অনেক কিছু। তো ওই মানুষগুলো এখন আবার মানে ইতালিতে আসার জন্য প্রতিনিয়ত আমাকে ফোন করে, প্রতিনিয়ত যে ভাই একটা ভিসা ব্যবস্থা করো, মানে আমার ছেলেকে নাও, মানে এটা করো ওইটা করো, মানে বিভিন্ন অজুহাত, এখন বিভিন্ন কথা। তো দেখেন, আজকে যদি ওই মানুষদের কথা শুনে যদি আমি বিদেশ না আসতাম, মানে ওভাবে পড়ে থাকতাম, আমার মনে হয় যে আমি এই অবস্থানে আসতে পারতাম। তো এই জন্যই বলবো সবাইকে যে মানুষের কথায় কখনো কান দিবেন না, নিজে করেন, নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগান, লাইফে আপনি সাকসেস হইতে পারবেন।